Hello student, how are you? I hope you are fine or better. আজকে আমরা পড়া হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল কি? তো প্রথমে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল আগে ইলেকট্রিক ডিফারেন্সটা আগে দেখি যে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স পোটেনশিয়াল ডিফারেন্স আমরা এরকম ভাবে লিখি VA মাইনাস VB ইকুয়াল টু VA মাইনাস অফ VB। দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, ধরো একটা পয়েন্ট আছে এ পয়েন্ট হচ্ছে এটা বি পয়েন্ট, এই পয়েন্টে সামথিং কিছু একটা পোটেনশিয়াল আছে এবং এখানে অবশ্যই আমরা বলবো যে VA গ্রেটার দেন অফ VB আর বি একটা পয়েন্ট, দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ওই পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি? না পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ওয়ার্ক ডান এক্সটার্নাল এজেন্ট work done by external agent divided by test charge Q tends to 0। এই টেস্ট চার্জ কি পজিটিভ চার্জ, পজিটিভ বা ইউনিট চার্জ বলতে পারি, বা আমরা এটা টেস্ট চার্জ বলি, যার ভ্যালু হচ্ছে কত টেন্স টু 0। কিউর ভ্যালুটা টেন্স টু 0, মানে এ কোনো প্রকারের কোনো ফিল্ড জেনারেট করতে পারবে না। ফিল্ড জেনারেট করতে পারবে না মিন্সকে না পোটেনশিয়াল ডিফারেন্স, মানে পোটেনশিয়াল ড্র করতে পারবে না। ফিল্ড জেনারেট করতে পারবে না মানে কি পোটেনশিয়াল সে কিন্তু সাপ্লাই করতে পারবে না। তাহলে W এক্সটার্নাল আসবে এখানে সবসময় আমরা ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ওয়ার্ক ডান, মানে এইটা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো যে B2A আর এই পাঁচটা পোটেনশিয়াল যে ভ্যালুগুলোতে আমরা পাই গ্র্যাভিটেশন পড়েছি, গ্র্যাভিটেশন ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড, এগুলো সব হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ ফোর্স ফিল্ডে একমাত্র আমরা কি পাবো যে পোটেনশিয়াল টার্মটা আসবে। গ্র্যাভিটেশন পড়েছি, গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি আমরা ওখান থেকে পেয়েছি। আবার ইলেকট্রিক ফিল্ড পড়ছি, ইলেকট্রিক ফিল্ডের এটা যেহেতু কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ইলেকট্রিক ফোর্সটা, এই জন্য সেখানে আমরা পোটেনশিয়াল পাবো। এবং এটার সবচেয়ে একটা মজার বিষয় কি এটা পাতের উপরে ডিপেন্ডেন্ট করে না, মানে ধরো এইভাবে নিয়ে এসছো তুমি, এটা এইভাবে নিয়ে আসতে পারো বা এইভাবে যেভাবে খুশি তুমি নিয়ে যেতে পারো। ওয়ার্ক ডান যদি হয় W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3, সবগুলো ওয়ার্ক ডান কি আসবে? সবগুলো ওয়ার্ক ডান সেম আসবে। মানে এখানে আমরা লিখতে পারি W1 সমান হচ্ছে W2 সমান হচ্ছে W3, ক্লিয়ার? এরকম পজিশনটা এখানে লিখতে পারবো, এই জন্য ওয়ার্ক ডানটা এরকম সাইন আমরা ইউজ করছি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু আসছে কি এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্ট যে কোনো পয়েন্টে, যে পয়েন্টের রেসপেক্টে আমাদেরকে বলবে B2A, A2B হতে পারে, তখন নেগেটিভ সাইন আসবে। কারণ কি কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আমরা কি জানি একটা যদি পজিটিভ হয় অপোজিটটা নেগেটিভ হয়। মানে ধরো এই যে পেনটাকে উপর থেকে যদি তুলি, আমরা যদি পজিটিভ কনসিডার করি, এটাকে পজিটিভ ওয়ার্ক ডান করলাম, ঠিক তো? এর উপর দিয়ে তুলে পজিটিভ করি, কারণ গ্র্যাভিটেশন অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড ডিরেকশন আমরা মুভ করছি। এরপর যখন এটাকে ডাউনওয়ার্ড মুভ করবো তখন দেখো এক্সটার্নাল এজেন্টের সাহায্যে কি আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। বা আমি যখন ওয়ার্ক ডান পড়েছি সেখানে আমরা দেখেছিলাম যে কীভাবে এটা আসছে। দেখো পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাউনওয়ার্ড, ক্লিয়ার? আচ্ছা, এটা ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্টে ডাউনওয়ার্ড, আমরা ফোর্স কোন ডিরেকশনে অ্যাপ্লাই করছি? আপওয়ার্ড ডিরেকশনে। অ্যাঙ্গেল কত? না অ্যাঙ্গেলটা হচ্ছে তো 180 ডিগ্রি আসছে, মানে ডিসপ্লেসমেন্ট আসছে এই ডিরেকশনে, ফোর্স আমরা অ্যাপ্লাই করছি এটা F আর এটা S। অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি ভ্যালু কত? cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, তাই নেগেটিভ ওয়ার্ক ডান। আবার যখন আসবে ধরো যখন আমরা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, এটাও ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে এক্সটার্নাল কিন্তু গ্র্যাভিটেশন ফোর্স নয়, গ্র্যাভিটেশন ফোর্স না, আমরা যে ওয়ার্ক ডান করছি মানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে দেখো ফোর্সের ডিরেকশন এটা F হচ্ছে, এটা S হচ্ছে এক্সটার্নাল এজেন্টের। তাহলে এখানে কত আছে? 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত? 1, এই জন্য এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ। এবং দুটোই সেম হয়, আমরা ওটা প্রুফ করেছি যে মেকানিক্যাল এনার্জি কি থাকে? কনজার্ভ থাকে। মানে তুমি এখান থেকে এতদূর পর্যন্ত উত্তরতে যে ওয়ার্ক ডান হয়েছে, যখন আপনি এখানে নামাবে ডিসপ্লেসমেন্ট সেম থাকছে। তো এখানে এই দুটো পয়েন্টের উপরে এইটাকে পজিটিভ, তাহলে এটা কি আসবে? নেগেটিভ ওয়ার্ক ডান আসবে। একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটো ইকুয়াল আছে। তাহলে আমরা ডিফারেন্স পেয়ে গেলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স এক্সটার্নাল কোনো এজেন্ট হবে যেখানে সেটাকে কিউ মানে বি পয়েন্ট টু এ পয়েন্ট, এখানে কিউ চার্জটা কি হবে? কিউ টেন্স টু 0 হবে। মানে এটা কোনো প্রকারের ফিল্ড, আগে যেরকম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা বলেছি যে কোনো প্রকার ফিল্ড জেনারেট করতে পারবে না, সামথিং যেরকম প্রপার্টি থাকে। এরপর যদি আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালে যাই, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স কি বলছে না ইলেকট্রিক পোটেনশিয়াল কোন পার্টিকুলার একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। ধরো সামথিং এখানে ধরো এরকম ভাবে আমরা এটা লিখছি, প্রশ্নটা লিখছি আমরা
find the electric potential at point P from Q charge at point P at a distance r, তাহলে এখানে এটা লিখে দিই at a distance r লিখছি, at a distance r from capital Q charge, ক্যাপিটাল কিউ চার্জের রেসপেক্টে এখান থেকে ডিসটেন্স কত এটা আছে, তাহলে আমাদেরকে ওই পয়েন্টে মানে ধরে নিচ্ছি যে এখানে ক্যাপিটাল কিউ চার্জ আছে, এখান থেকে আর ডিসটেন্স সামথিং একটা তোমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলবে। তাহলে এখানে এই পয়েন্টটাকে আমরা পি পয়েন্ট কনসিডার করছি, ডিসটেন্সটা হচ্ছে আর, এখানে ডিসটেন্সটা পি পয়েন্ট। তাহলে এখন কি আমাদের ডেফিনেশন কি না, যে কোনো দুটো পয়েন্ট ধরো আরেকটা এখানে পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে বলছি আমরা পি পয়েন্ট, মানে এটাকে পি বলেছি, বিটা পয়েন্ট। তার মানে কি করতে হবে, টেস্ট চার্জটাকে উঠিয়ে এখানে নিয়ে আসতে হবে কিউ জিরোটাকে। তার মানে দেখো এই যে এখানে যে ডিফারেন্স পাবো ভিপি, ভিপি পয়েন্টের পটেনশিয়াল মাইনাস ভিপি পয়েন্টের পটেনশিয়াল ইকুয়াল টু এটা আসবে ডাব্লিউ ই এক্স টি এক্সটার্নাল এজেন্ট এখানে বি টু পি ডিভাইডেড বাই কিউ জিরো, এটি আমাদের ফর্মুলা ডাব্লিউ এক্সটার্নাল বি টু পি, মানে বি পয়েন্ট থেকে পি পয়েন্টে নিয়ে আসবে। তার জন্য যে আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে এক্সটার্নাল ফোর্স, সেই ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান আসবে, যে ফোর্স অ্যাপ্লাই করলে অবশ্য ওয়ার্ক ডান আসবে, সেই ওয়ার্ক ডানটা ডিভাইডেড বাই কিউ চার্জ। এখন এখানে আমরা একটা এজিউম করে নিয়েছি, কারণ এই কন্ডিশনগুলো কিন্তু মানে সব ক্ষেত্রে কিছু কিছু আছে এজিউমশন, সেগুলো তোমাকে মেনে নিতে হবে, বা এটা আমরা কনসিডার করে দিই। বিভিন্ন জায়গাতে তোমাদের বইও দেখবে লেখা আছে যে ধরে নাও ইনফিনিটিভ ডিসটেন্স, মানে এই বি পয়েন্টটাকে ধরো ইনফিনিটিভ নিয়ে চলে গেলাম, ইনফিনিটিভ ডিসটেন্সে পোটেনশিয়াল জিরো, এটা আমরা কিন্তু কনসিডার করে নিচ্ছি, প্লাস এজিউম করে নিচ্ছি যে ইনফিনিটিভ ডিসটেন্সে পোটেনশিয়াল কত আসবে, জিরো আসবে, হয়েছে। তাহলে ইনফিনিটিভ ডিসটেন্স থেকে যদি আমরা করি, তাহলে দেখো এটাকে যদি আমরা বি পয়েন্টটাকে এরকম বলি, ইনফিনিটিভ বলে দিলাম, তাহলে ইনফাইনাইট বলে দিলে এটা হয়ে যাবে কত পটেনশিয়াল, ইনফাইনাইট পয়েন্টের পটেনশিয়াল। এখন ইনফাইনাইট পয়েন্ট পটেনশিয়াল কত আসবে, তাহলে এটাকে আমরা কি করলাম না, এই পয়েন্টটাকে ইনফিনিটিভ করলাম। এরপর আমরা কি করছি, কি অ্যাজিউম করছি না, ইনফিনিটিভ ডিসটেন্সে ভি পটেনশিয়াল ইকুয়াল টু জিরো, তার মানে এখানে কি পাবো না, ভিপি পাবো, এটা জিরো হয়ে গেল, ইকুয়াল টু আসবে ডাব্লিউ এক্সটার্নাল এজেন্ট ইএক্সটি, এটা সংক্ষেপে লিখছি ইনফিনিটিভ টু হচ্ছে পি পয়েন্ট, মানে ইনফিনিটিভ থেকে পি পয়েন্টে কোনো একটা টেস্ট চার্জকে তোমাকে নিয়ে আসতে হবে ডিভাইডেড বাই কিউ জিরো, হয়েছে। এই জন্য ডেফিনেশনটা ওরকম ভাবে আসে যে ওয়ার্ক ডান রিকোয়ার্ড, minimum work done required to a test charge to bring infinitive to force field বা infinitive to another point, but this point is called হচ্ছে potential. Potential means হচ্ছে test charge equal to tends to 0 বা q equal to 0, তাহলে vp equal to কি আসছে, work done আসছে। তো work done required a test charge to bring a test charge infinitive distance to this point is called vp বা পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল, এইভাবে অরিজিনাল ডেফিনেশনটা আছে, ক্লিয়ার। তার মানে এই জন্য এটাকে আমরা কি ইনফিনিটিভ ডিসটেন্সে কনসিডার করে নেব। এরপরে ভ্যালুটা কি আসবে, দেখো যে ভিপি, এটা তো কিউ চার্জ, এর ভ্যালু কি আছে না, ভ্যালুটা আছে ভিপি ইকুয়াল টু কে, যদি আমরা কনস্ট্যান্টটা কে বলি, বা যদি এরকম ভাবে বলতে পারো কে কিউ ডিভাইডেড বাই আর, বা তুমি এটা বলতে পারো যদি ফ্রি স্পেসে হয় বা এয়ার স্পেসে 4 পাই এপসাইলন নট আর, এটা হচ্ছে কিউটা। এই দুটো ফর্মুলায় আমরা লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটা এরপর আমরা কি করব, ডিরাইভ করব, কিভাবে আসছে না। আমরা যদি কনসিডার করি যে এক্সটার্নাল ফোর্স, হ্যাঁ এখানে একটা কন্ডিশন কিন্তু আছে, এই যে চার্জটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছি, এটার জন্য যে এক্সটার্নাল ওয়ার্ক ডান, এক্সটার্নাল এজেন্টের সাপেক্ষে যে ওয়ার্ক ডান করছি, এই ওয়ার্ক ডানটা হতে হবে কি ভেরি স্লোলি প্রসেস হতে হবে, মানে কোনো প্রকার যেন কাইনেটিক এনার্জি না গেন হয়ে যায়। আর কাইনেটিক এনার্জি যদি গেন হয়, তার মানে কি টোটালি পোটেনশিয়াল যে ওয়ার্ক ডান, এটা তো কাইনেটিক এনার্জির জন্য কিছুটা লস হয়ে যাবে, তার মানে তখন তো ইকুয়াল বলতে পারবো না, ক্লিয়ার। এই জন্য কি করব আমরা, যখন ইনফিনিটিভ ডিসটেন্স থেকে কোনো চার্জ পার্টিকেলকে কোনো একটা ফোর্স ফিল্ডের পয়েন্টে ধরো এই পয়েন্টে নিয়ে আসছি, এটা কি আনতে হবে, ভেরি স্লোলি আনতে হবে, মানে কাইনেটিক এনার্জি কোনো কারণে যাতে গেন না হয়, ক্লিয়ার, কাইনেটিক এনার্জি কোনো কারণে যাতে গেন না হয়। তো এইখানে এটাকে আমরা প্রুভ করার জন্য উল্টো ডিরেকশন যদি আমরা মেনে নিই,
তাহলে দেখো ধরে নিচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত ওয়ার্ক ডান নিয়ে এসেছি, তাকে কি ধরো পজিটিভ ওয়ার্ক ডান। আর যদি উল্টাটা করি, এখান থেকে এই পর্যন্ত যদি নিয়ে যাই, মানে পি পয়েন্ট থেকে ইনফিনিটি পয়েন্টে, তাহলে পি পয়েন্ট থেকে ইনফিনিটি পয়েন্ট মিন্স কি অপোজিট ওয়ার্ক ডান হবে। কি বলছি, এটা উপর দিকে নিয়ে যাওয়া মানে যদি পজিটিভ ওয়ার্ক ডান হয়, উপর থেকে নিচে নিয়ে আসলে কি হবে, নেগেটিভ ওয়ার্ক ডান আসবে। তাহলে একটা যদি উপর দিকে পজিটিভ হয়, নিচের দিকে কি আসবে, নেগেটিভ ওয়ার্ক। সেম, তাহলে আমরা কি ধরছি, ইনফিনিটিভ টু ওই পয়েন্টে পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে ওই পয়েন্ট থেকে ইনফিনিটিভ ডিস্টেন্স, এই যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে ইনফিনিটিভ ডিস্টেন্স কি আসবে, নেগেটিভ ওয়ার্ক ডান আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে ফোর্সটা, সেই ফোর্সটা আমরা এখানে ক্যালকুলেট করি, তারপর ইনফিনিটিভে নিয়ে যাব। এই পি পয়েন্টে কত ফোর্স হবে দেখা যাক। পি ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু ফর্মুলা হয় ক্যাপিটাল কিউ কিউ জিরো, কারণ এখানে টেস্ট টাইপে ধরে এখন রেখেছি, একে আমরা ইনফিনিটিভে নিয়ে যাব, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার। এটা কি হবে, এটা তো টেস্ট চার্জ পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ কনসিডার করেছি, তাহলে পজিটিভ চার্জ যদি আমরা কনসিডার করি, এটা রিপেল করবে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। তো ফোর্স অ্যাপ্লাই করবে তার মানে কি অটোমেটিক তো ইনফিনিটিভে চলে যাবে। কিন্তু অটোমেটিক ইনফিনিটি যাবে কি, কাইনেটিক এনার্জি অনেক গেইন করবে বা কাইনেটিক এনার্জি গেইন করে যাবে। এই জন্য কি ওপর এই দিক থেকে ধরে রাখতে হবে। এই ধরে রাখা যে ফোর্সটা, এই ডিরেকশনে যে ফোর্সটা, সেই ফোর্সটা ইএক্সটি আসছে এক্সটার্নাল এজেন্ট, কোন আমরা ধরেছি এক্সটার্নাল এজেন্ট দ্বারা। তাহলে এক্সটার্নাল এজেন্টের ফোর্স আর এই ফোর্স প্রায় ইকুয়াল হবে। কেন না, যদি আমাদের ইকুয়াল হয় তবেই তো অ্যাক্সিলারেশন হবে না, ক্লিয়ার? তবেই তো অ্যাক্সিলারেশন আসবে না, মানে হচ্ছে কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে। রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে তো পার্টিকেল কি করে, কনস্ট্যান্টে মুভ করে, মানে ধীরে স্লোলি ওকে মুভ করাবো। এই জন্য দুটো ফোর্স, এই যে এফ এক্সটার্নাল ইকুয়াল টু এটা, তার মানে এখানে আমরা এটা লিখতে পারি, এটা এফ ই, দেখো এফ ই এক্স টি সমান হচ্ছে এফ ই, ক্লিয়ার? এক্সটার্নাল এজেন্টের যে ফোর্স এটা ইকুয়াল টু হবে। তাহলে এরপর ওয়ার্ক ডানের ফর্মুলা বলো। ওয়ার্ক ডান কি হয়, এটা কি ভেরি ফোর্স, দেখো ডিসটেন্স তো ভেরি করছে, তাহলে ডিসটেন্স যদি ভেরি করে, তাহলে দেখো এই দুটো ফোর্স হচ্ছে ইকুয়াল হয়ে গেল। ক্লিয়ার? ওয়ার্ক ডান আমাদের ফর্মুলা কি না, ওয়ার্ক ডান ইকুয়াল টু ডব্লিউ, তাহলে ইএক্সটি সমান আসবে ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। ওকে, এটা তো ভেরিং ফোর্সের ওয়ার্ক ডান, ইন ডিটেইলস আমরা 11 এ করেছি। ভেরিং ফোর্সের ওয়ার্ক ডান এক্সটার্নাল ইকুয়াল টু, এটা এফ এক্সটার্নাল, এটা এক্সটি, ডট প্রোডাক্টে কি হয়, ইন্টিগ্রেশন এফ ই এক্স টি ডি আর cos থিটা হয়। থিটার ভ্যালু কি, দেখো একটা ফোর্স এই ডিরেকশনে এক্সটার্নাল আর এই ডিরেকশনে ইলেকট্রিক, মানে এটা এফ ই আর এটা হচ্ছে এই ডিরেকশনে, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি ভ্যালু কত আসবে, মাইনাস অফ 180 ডিগ্রি, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন এফ ই এক্স টি ডিআর। এটা ইনফিনিটিভ কত যাবে, পি পয়েন্ট থেকে, মানে এখানে লিখবো আমরা P2 বা P এর পয়েন্টটা কি ডিসটেন্স তো আর ধরেছি এখান থেকে, তাহলে R টু ইনফিনিটি, R পয়েন্ট টু ইনফিনিটি। আচ্ছা দুটো আর সেম হয়ে যাচ্ছে বলছো, হ্যাঁ করতে পারো, ভেরিয়েবল। তাহলে এটাকে তুমি করতে পারো ডি, আচ্ছা আরে থাক অসুবিধা নেই, ইনফিনিটি চেঞ্জ হয়েছে। ওকে, এটা ডিএক্স করে দিতে পারো, অসুবিধা নেই, তোমার এটাকে ডিএক্স করে দেবো না, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স। ওকে, তাহলে এটাকেও ডিএক্স করে দাও, এটা হচ্ছে ডিএক্স। এরপর এফ, এটা ভ্যালু পুট করো, এই ভ্যালুটাতে এটা, তাহলে এই ভ্যালুটা আসছে দেখো মাইনাস অফ ইনফিনিটি আর টু ইনফাইনাইট, আর টু ইনফাইনাইট, এখানে দেখো কিউ ক্যাপিটাল কিউ কিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার ইনটু ডিএক্স, আর স্কয়ার ইনটু ডিএক্স। তার মানে এটাকেও কিন্তু আমাদেরকে যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা আমাদেরকে কিন্তু ধরতে হবে কত, কারণ সাপেক্ষে, আচ্ছা ওটাকে আর এ থাক, কোনো অসুবিধা নেই, এটাকে আর এ থাক, আর এটা অলরেডি আর, এটাও আর, কেন ভেরিয়েবল আবার চেঞ্জ করতে হবে, ব্যাস। তাহলে এইটা এখানে নিয়ে চলে আসছি, তাহলে ডব্লিউ ই এক্স টি এক্সটার্নাল ওয়ার্ক ডান সমান আসছে কত, মাইনাস এটা ক্যাপিটাল কিউ স্মল কিউ জিরো টেস্ট চার্জ 4 পাই এপসাইলন নট, এরা কনস্ট্যান্ট সব বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন পড়ে থাকছে 1 বাই আর স্কয়ার ডিআর, এটা আর টু ইনফিনিটিভ, তার মানে মাইনাস ক্যাপিটাল কিউ কিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে মাইনাস 1 বাই আর, আর স্কয়ার ইন্টিগ্রেশন, এটা লিমিট আসছে কত
আর টু ইনফিনিটিভ। তাহলে আর টু ইনফিনিটিভ যদি হয়, দেখো মাইনাস আর মাইনাস প্রথমে প্লাস হয়ে গেল, ক্লিয়ার? তার মানে হচ্ছে কিউ কিউ জিরো ডিভাইডেড বাই 4πε0। তাহলে ইনফিনিটিভ বসালে 1 বাই ইনফিনিটিভ মাইনাস লোয়ার লিমিট 1 বাই আর। 1 বাই ইনফিনিটিভ কত? 1 বাই ইনফিনিটিভের ভ্যালু হচ্ছে 0, তাহলে মাইনাস 1 বাই আর। তার মানে আসছে মাইনাস অফ কিউ কিউ জিরো ডিভাইডেড বাই 4πε0 আর, এই ভ্যালুটা আসছে। তার মানে এটাই চলে এলো নাকি? ও, এটা হচ্ছে ভিপি, আমরা তো ওয়ার্ক ডানটা বার করেছি, ক্লিয়ার? WEXT আমরা ক্যালকুলেট করেছি এটা। এরপর আমাদের যে ফর্মুলা, এটাকে মুছে দিয়েছি ফর্মুলাটা, হ্যাঁ ওই ফর্মুলাটা মুছে দিয়েছি। আচ্ছা, ফর্মুলাটা আমি এই জায়গাতে লিখছি, দেখো যেটা আমাদের ফর্মুলা ছিল, ভিপি ছিল, একটা জিরো চলে আসছিল ইনফিনিটিভটা, তাহলে ইকুয়াল টু WEXT ছিল, যেখানে এটা ভ্যালুটা কত ছিল না, ভ্যালুটা ছিল বি পয়েন্ট, মানে ইনফিনিটিভ টু ছিল তোমার পি পয়েন্ট ডিভাইডেড বাই কিউ জিরো। ওকে, ইনফিনিটিভ টু পি। এরপর তাহলে এটা দেখো এখানে ইনফিনিটিভ টু পি আছে, আর আমরা কি করেছি এখানে, এখানে দেখো করেছি আর টু ইনফিনিটিভ, মানে উল্টে দিয়েছি, তাহলে ওয়ার্ক ডান কি আসবে? উল্টে যাবে। বা এখানে আমরা দুটো ওয়ার্ক ডান লিখতে পারি এরকম ভাবে, কারণ ওটাকে চেঞ্জ করতে পারছি। দেখো ভিপি সমান আসবে WEXT। এটা কেবলমাত্র কনজারভেটিভের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো জায়গায় কিন্তু প্রযোজ্য হবে না। মানে ধরো ফিকশন ফ্রিকশন যেগুলো আছে, নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তার ক্ষেত্রে তুমি নেগেটিভ সাইনটা দিতে পারবে না, তার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ওয়ার্ক ডান হয়ে যায়। তাহলে হচ্ছে পি টু ইনফিনিটিভ, এই জায়গায় একটা নেগেটিভ সাইন চলে আসে। আচ্ছা, তাহলে নেগেটিভ সাইনটা আরেকটু সামনে করে দিই, মাইনাস WEXT, এখানে আসবে পি টু ইনফিনিটিভ হয়ে গেল ডিভাইডেড বাই কিউ জিরো, ক্লিয়ার? মাইনাস আসবে, কারণ উল্টে দিলে যখন এই যে সাইনটা এখানে ছিল ইনফিনিটিভ টু পি, যখন পি টু ইনফিনিটিভ করব তখন সাইনটা কি হবে? রিভার্স হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো আসছে কত? ভিপি সমান চলে আসছে, ভ্যালু পুট করে দাও এক্সটারনাল, এই যে মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, তার মানে প্লাস চলে আসবে, ক্যাপিটাল কিউ কিউ জিরো ডিভাইডেড বাই 4πε0 আর ইনটু কিউ জিরো, অলরেডি কিউ জিরো আছে, কিউ জিরো ক্যান্সেল, তাহলে ভিপি সমান আসছে কিউ ডিভাইডেড বাই 4πε0 আর। ওই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত আসছে? ভিপি ইকুয়াল টু আসছে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইনটু আর। হলো? তাহলে এইটা আমরা সবসময় মনে রাখবো, এই যে ফর্মুলা হয়েছে। সেম আরেকবার বলছি, দেখো পোটেনশিয়াল মিনস মানে একটা পয়েন্টকে, কোনো পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, অ্যানাদার একটা পয়েন্টে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে যে ওর পোটেনশিয়াল সেই পোটেনশিয়াল পয়েন্টটা হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটি আমরা কনসিডার করছি, কনক্লুশন করছি যে ইনফিনিটিভ পোটেনশিয়াল জিরো, তবে একটা পয়েন্টের মানে একটা পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল ভ্যালিড আসবে। যদি ওই পয়েন্টে আমরা জিরো না মানে তার ক্ষেত্রে কিন্তু ভ্যালিড আসবে না, ক্লিয়ার? ওই জন্য সবসময় এজিউম পোটেনশিয়াল অফ ইনফিনিটিভ ইজ জিরো, তার ক্ষেত্রে ওই পয়েন্টটা আমাদের ভ্যালিড, ক্লিয়ার? তাহলে এরপর আমরা ফর্মুলা পেয়ে গেলাম ভি কে কিউ বাই আর, বা এটা বলতে পারো কিউ ডিভাইডেড বাই 4πε0 আর। কারণ জানি কি কে এর ভ্যালুটা 1/4πε0 হয়। তো যদি অ্যানাদার কোনো মিডিয়াম থাকে তখন এখানে এপসাইলনটার জায়গায় কি হবে? এপসাইলন চলে আসবে। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি চেঞ্জ হয়ে যায় কোন মিডিয়াম, এটা তো আমরা ফ্রি স্পেসে করছি, যদি মিডিয়াম চলে আসে তার ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদের পয়েন্টের ক্ষেত্রে ধরো কিউ পয়েন্ট আছে, তার থেকে আর ডিসটেন্স আমরা পোটেনশিয়াল পেয়ে গেলাম। এখান থেকে তোমার কিরকম টাইপের প্রশ্ন আসে দেখো, পোটেনশিয়াল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে কিভাবে তোমার প্রবলেমগুলো আসে। আর পোটেনশিয়াল ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো ভালো করে, ওয়ার্ক ডান one point to another point, this is the potential. Minimum work done required। আচ্ছা, তাহলে ধরো এরকম ভাবে এই পি একটা পয়েন্ট বলেছে, এখানে তোমাকে পোটেনশিয়াল বার করতে হবে। ওই পয়েন্টে ধরো চার্জ আছে, এখানে একটা Q1 আছে, ডিসটেন্স হচ্ছে R1, এখানে একটা আছে মাইনাস Q2 আছে, ডিসটেন্স হচ্ছে R2, আর এদিকে একটা আছে, এটা হচ্ছে তোমার R3, এটা হচ্ছে Q3। পজিশন ভেক্টর সবগুলো R1 R2 R3 পজিশন ভেক্টর কোন ডাইরেকশন আছে। এইখানে পি পয়েন্টের টোটাল পোটেনশিয়াল আসবে দেখো ভিপি সমান Q1 ডিভাইডেড বাই, আমরা কে কনসিডার করছি, কে Q1 ডিভাইডেড বাই R1 আসবে, কারণ কি পজিটিভ, আর এইটা আছে নেগেটিভ আসবে, ক্লিয়ার? Q2 ডিভাইডেড বাই
এই কে কিউ টু ডিভাইডেড বাই আর টু প্লাস এটা দেখো পজিটিভ আছে, হ্যাঁ এখানে কিন্তু সাইন আসবে, এইটা কিন্তু এই যে ফর্মুলাটা আসছে না, কি যেন লিখলাম, এই যে ভিপিটা ভি পয়েন্টের কে কিউ ডিভাইডেড বাই আর, তো এই কিউটাকে কিন্তু সাইন নিতে হবে, মানে পজিটিভ সাইন, পজিটিভ চার্জ হলে পজিটিভ পোটেনশিয়াল, নেগেটিভ চার্জ হলে নেগেটিভ পোটেনশিয়াল। আর যদি আমরা এটাকে ধরো পজিটিভ চার্জ করে ক্যালকুলেট করলাম, তো যদি আমরা নেগেটিভ ধরতাম চার্জ, ভালো করে দেখো এটা তো ক্যাপিটাল কিউ আছে, এখান থেকে পয়েন্ট পেয়ে, তো এখানে টেস্ট চার্জ ধরো কিউ জিরোকে নিয়ে এসেছি, এইটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কি করবে, কিউ চার্জকে এই ডিরেকশনে অ্যাট্রাকশন করবে, আর আমরা কি করব, ফোর্সটা কোন ডিরেকশনে না, এই যে ইলেকট্রিক ফোর্সটা অ্যাট্রাকটিভ, তাহলে একে ইনফিনিটিভ নিয়ে যেতে হবে, তার মানে কি ফোর্সটা কোন ডিরেকশনে সাপ্লাই করতে হবে, এই ডিরেকশনে, মানে যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট আসছে সেই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই, মানে ওই ডিরেকশনে ফোর্স, মানে এই ফোর্সটা তো আগে কি ছিল দেখো, যখন এটা পজিটিভ ছিল আগে ভালো করে দেখো, পজিটিভের ক্ষেত্রে এটা এই ডিরেকশনে ফোর্স, ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে, আর আমরা এক্সটার্নাল ফোর্স কি করছিলাম এদিকে, এটা হচ্ছে এফ ইএক্সটি ছিল আর এটা ছিল এফই হলো। এখন কি হলো, যখন নেগেটিভ কিউ হয়ে গেল তার ক্ষেত্রে দেখো আসছে এটা ফোর্সটা হচ্ছে এইদিকে যেটা এফিটা, আমরা কি করছি না, আমরা এখন ফোর্স এখন এইদিকে তো অ্যাট্রাকটিভ করবে, আমরা ইনফিনিটিভ নিয়ে যাওয়ার জন্য এইদিকে কি করব, এফ এক্সটি করব, আর ডিসপ্লেসমেন্ট এখানে ডিসপ্লেসমেন্ট ছিল এই ডিরেকশনে, এখন ডিসপ্লেসমেন্ট কি আসছে এই ডিরেকশনে, তার মানে এফ এক্সটার্নাল আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত আসছে 0 ডিগ্রি, আর আগে কি ছিল ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে, এক্সটার্নাল অপোজিট ডিরেকশনে, মানে এটা ধরো এস অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এখানে আছে ডিসপ্লেসমেন্ট এটাই, এটা এস এফ এক্সটার্নাল, তাহলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে cos 0 ভ্যালু কত 1, তাহলে নেগেটিভ সাইনটা আসবে না, অলরেডি এখানে ডিমেনশন আছে, ক্লিয়ার। এই জন্য আমরা ভিপি ইকুয়াল টু কি করব, এইভাবে অ্যাড করব, খুব ইজি, যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ পটেনশিয়ালটা কি, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আচ্ছা কে কিউ থ্রি বাই আর থ্রি। এরপর তোমাকে যদি বলে ইউনিট কত হবে, ডাইমেনশন কত হবে, দেখো ওখান থেকে আমরা ইউনিট পেয়ে যাব, যেটা এসেছিল যেন ভিপি সমান কি ছিল যেন, ভি আছে এ বি তে ধরি, ভি বি মাইনাস ভিবি ছিল ডাব্লিউ ই এক্স টি বাই কিউ জিরো, তাহলে এটা হচ্ছে ধরো এটাকে আমরা ভিপি ধরে নিচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাহলে ইউনিট আসবে কি ওয়ার্ক ডান মানে জুল ডিভাইডেড বাই কিউ মানে কি কুলম, জুল পার কুলম, জুল পার কুলমকে আমরা বলি ভোল্ট, ভিওএলটি ভোল্ট, জুল পার কুলমকে কি বলা হয়, ভোল্ট। ডাইমেনশন কি হবে, ওয়ার্ক ডান ডাইমেনশন ডিভাইডেড বাই চার্জের ডাইমেনশন, তো ওয়ার্ক ডান ডাইমেনশন কি হয় নিশ্চয়ই এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ মানে আই অফ টি, তার মানে এখানে আছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3, একটা টি আছে আই টু দি পাওয়ার -1, এটা আসছে তার ডাইমেনশন। তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রে পর 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 এরকম জুড়ে দেবো। আবার এরকম টাইপের প্রশ্ন আছে, ধরো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ওই টাইপের প্রশ্ন করেছিলাম, ধরো 2 ডাইমেনশন কোনো ফিগার, এই ডিরেকশনে এক্স, এটা ওয়াই, এই কোঅর্ডিনেট হচ্ছে 0,0, এইখানে চার্জ রেখেছে কিউ, এইখানে চার্জ কিউ, এখানে চার্জ কিউ, এখানে চার্জ কিউ, আবার মাঝে মাঝে কোথাও মাইনাস করে দিয়েছি বা সব প্লাস রেখেছি, হয়তো বলে দিয়েছে তোমাকে এই পয়েন্টে পটেনশিয়াল কত আসবে, ডিসটেন্স সবারে দিয়েছে, এটা ধরো 1 এ, এটা 2 তে, এটা 3 তে, এটা 4 তে, তার মানে আমরা এই পয়েন্টে পটেনশিয়াল v0 কত করব, বা 0,0 বলতে পারো, তাহলে q ডিভাইডেড বাই কে কিউ ডিভাইডেড বাই 1 আসবে, সবই প্লাস আছে মানে প্লাস আসবে, তার মানে কে কিউ ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই 3 প্লাস ডট ডট ইনফিনিটি, তারপর তুমি অ্যাড করে দেবে। আগে কি ছিল এই 1 স্কয়ার হতো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, এখানে পটেনশিয়াল কিন্তু স্কয়ার টার্মটা আসছে না, কারণ কি ছিল কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ বাই আর স্কয়ার, এখানে কে কিউ বাই আর, এগুলো পয়েন্ট মাসের ক্ষেত্রে ওকে। এরপর যদি আমরা কোন রডের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি, এবার যদি পোটেনশিয়াল ক্যালকুলেট করে দেখো, সেম সামথিং এ একটা রড আছে, আচ্ছা রডটা আমি এরকম পিকচারে মনে হচ্ছে যে হাইট আছে, অরিজিনাল হাইট নেই, আচ্ছা ধরো এই লেন্থ আছে এল, এইখান থেকে সামথিং কিছু একটা ডিসটেন্স তোমার ক্যালকুলেট করতে বলেছে, কি ধরবো এই ধরনি, এই ডিসটেন্সে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল কত আসবে, ওকে। তাহলে সেম আগের প্রসেস, এইখানে একটা স্মল স্ট্রিক আমরা কনসিডার করছি dx, আচ্ছা এখানে চার্জ কিভাবে আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ আমরা ধরে নেব যে চার্জগুলো আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, টোটাল চার্জ আছে ধরে নাও কিউ, তাহলে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ কত হবে, এটা তো লেন্থে আছে, তাহলে চার্জ পার ইউনিট লেন্থ
চার্জ পার ইউনিটে ল্যামডা বলা হয়, ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল, টোটাল লেন্থ আছে এল। ক্লিয়ার? তাহলে টোটাল লেন্থ কত আসছে? কিউ বাই এল আসছে। আচ্ছা, তাহলে এটা ডিএক্স এর চার্জ কত হবে না, ডিকিউ সমান আসবে ল্যামডা ইনটু ডিএক্স। আচ্ছা, ডিএক্স টা তো ভেরি স্মল, তাহলে এটাকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত আসছে দেখো, কনসিডার করে নিচ্ছি এক্স, এটা হচ্ছে এক্স কনসিডার করুন। তাহলে ডিকিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত আসবে, পোটেনশিয়াল অফ ডিকিউ চার্জ ডিউ টু পোটেনশিয়াল, এটা পি পয়েন্ট বলছি, তাহলে হচ্ছে এখানে লিখছি না, এই দিক থেকে শুরু করছি। পোটেনশিয়াল at point P due to small charge dq, due to small charge dq কত আসবে না, এখানে dv বলবো, dv সমান আসবে dq কে দিচ্ছি ডিভাইডেড বাই r, r মিন্স এখানে x, और v इक्वल टू কি হবে, ইন্টিগ্রেশন আসবে, k টা বাইরে বেরিয়ে গেল, dq এর ভ্যালু ল্যামডা dx, আর এখানে আছে একটা x, লিমিট কত হবে দেখো, x এর লিমিট যদি এখানে হয় তার মানে এখান থেকে a, আর যদি একবার এই পোরশনে ধরি, ধর dx টা যদি এই পোরশনে ধরি, এখানে dx কনসিডার করেছি, তাহলে কত আসবে x এর ভ্যালু a, এখানে dx কনসিডার করেছি, x এর ভ্যালু a প্লাস l, এর বাইরে তো যাওয়ার কিছু নেই ওর। তাহলে 0 টু 0 টু নয়, এটা a2 হচ্ছে a প্লাস l। আচ্ছা, তাহলে এখানে লিমিটটা লেখার জন্য আমরা এটাকে এই দিকে লিখি, বড় করে লিখি, নিচে করে লিখি। তাহলে v সমান আসবে ইন্টিগ্রেশন a থেকে a প্লাস l, ক্যাপিটাল ধরেছি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার k বাইরে বেরিয়ে গেল, dq মান হচ্ছে ল্যামডাটাও বাইরে বেরিয়ে গেল, তাহলে v ইকুয়াল টু ল্যামডা k ডিভাইডেড বাই dx বাই x চলে গেল। এবার x এর লগ আসছে এখানে, ল্যামডার ভ্যালু পুট করে দাও, ল্যামডা তো আমরা কোথায় জানি, এটা কিউ বাই এল, এখানে একটা কে পড়ে থাকছে, লগ এক্স হবে, লগ অফ এক্স, এটা বেশ ই দিতে পারো, তাহলে এল লিখতে হবে, যাই হোক আমি লগে লিখলাম। লিমিট কত, লিমিট হচ্ছে এ থেকে এ প্লাস এল, আচ্ছা এল স্মল নয়, এলটা হচ্ছে ক্যাপিটাল, তার মানে আসছে কে কিউ ডিভাইডেড বাই এল, কে কিউ ডিভাইডেড বাই লগ এক্স মানে আপার লিমিট, তাহলে লগ অফ এ প্লাস এল মাইনাস অফ লগ কি আসবে এ, এরপর লগের মাইনাসে কি হয়, ডিভাইডেড হয়ে যায়, তার মানে এরপরের আমরা এটাকে এখানে যদি নিয়ে আসি, ভি ইকুয়াল টু আসছে দেখো, ভিপি বলছি একে, ওই পি পয়েন্টে যেহেতু ক্যালকুলেট করছি, তাহলে কে কিউ বাই এল লগ অফ এ প্লাস এল মাইনাসে ডিভাইডেড বাই হয় লগ অফ এ, এটি অ্যান্সার, এই পয়েন্টে লগ অফ এই পয়েন্টের অ্যান্সার। এবার যেরকম ভ্যালু থাকবে তোমার ওইভাবে চেঞ্জ হবে, হয়ে গেল। এরপর যদি আমরা একটু অন্য টাইপের পিকচার দেখি, বলো রিং এর ক্ষেত্রে ধরো কনসিডার করছি, রিং এর ক্ষেত্রে কত কিছু হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, আবার হচ্ছে গ্র্যাভিটেশন পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর আমরা আবার পড়বো যে রিং শেপের ইয়ে পেয়েছি, মোমেন্ট অফ ইনারশিয়া, এরকম একটা রিং শেপ আছে, এখানে চার্জগুলো দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, টোটাল চার্জ ধরে নিচ্ছি কিউ, তাহলে এটা হচ্ছে ল্যামডার ভ্যালু কি হবে বলো, চার্জ পার ইউনিট লেন্থ, ল্যামডা সমান আসবে কিউ ডিভাইডেড বাই 2 পাই ইনটু আর আসবে, ক্লিয়ার? কারণ এখান থেকে এটা রেডিয়াসটা আমরা কনসিডার করে নিচ্ছি আর। আচ্ছা, এখান থেকে ধরো ডিসটেন্স বলেছে সামথিং কিছু একটা ধরে নাও এক্স, এক্স ডিসটেন্সে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে সেন্টার থেকে এক্স ডিসটেন্সে, তাহলে এখানে একটা স্মল এলিমেন্ট যদি আমরা dx কনসিডার করি, আচ্ছা dx স্মল না করে বিগ হয়ে যাচ্ছে না, আচ্ছা ওকে, তাহলে এটা স্মল করে দিই না, dx করি, তাহলে এখান থেকে ডিসটেন্স এটা হবে, এটা নিতে হবে চার্জের থেকে ডিসটেন্সটা। আর এখানে একটা মজার বিষয়, যেহেতু পটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডে যেমন এইদিকে বার করেছিলাম তার কম্পাউন্ড নিয়েছিল, কম্পাউন্ডে কিছু দরকার নেই, স্কেলার কোয়ান্টিটি, তাহলে এখানে লিখবো সেম, এটা ধরো পি পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে হচ্ছে এখানে লিখবো এটা dx লেন্থের চার্জ কত হবে, dq আছে, হ্যাঁ, তাহলে লিখবো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল at point P due to small element
dx বা স্মল চার্জ করো, এলিমেন্ট না হয় স্মল চার্জ করে ভালো হবে, স্মল চার্জ dq ইজ, এটাও সেম dv সমান আসবে, আচ্ছা একবার v সমান করে দিই, একবার vt সমান আসবে ইন্টিগ্রেশন dq মানে হচ্ছে k ইনটু dq ডিভাইডেড বাই ডিসটেন্স, আচ্ছা এটা x এটা r, মানে এটা রুট অফ r স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে হচ্ছে রুট অফ এখানে হচ্ছে r স্কয়ার প্লাস x স্কয়ার। ভ্যালু পুট করো, এটা ইন্টিগ্রেশন আসছে, k এটা বাইরে বাইরে যাচ্ছে, এটা ল্যামডা আসবে কিউ, আচ্ছা তাহলে একবার এখানে ভ্যালুটা পুট করে দিচ্ছি, দেখো ইকুয়াল টু আমরা ভ্যালু পুট করছি ল্যামডা কিউ বেরিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, কে কিউ দুজন বাইরে বেরিয়ে গেল, ল্যামডার ভ্যালু পুট করলে, আচ্ছা কিউটা আগে বলছে পুট করে দেবো, ওকে তাহলে এখানে একবার লিখে দিই, ইন্টিগ্রেশন আসছে তোমার কে ল্যামডা ডি ডি কিউ ল্যামডা ইন্টু ডিএক্স হবে, ওকে ল্যামডা ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই, মানে ল্যামডাটা হচ্ছে পার ইউনিট লেন্থে, তাহলে ডিএক্স লেন্থে কত আসবে ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ x স্কয়ার প্লাস r স্কয়ার, और এখান থেকে আমরা এখান থেকে যাই dp সমান আসবে কে ল্যামডার জায়গায় বস করে দিচ্ছি q ডিভাইডেড বাই 2 পাই r, বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট অফ x স্কয়ার প্লাস অফ x স্কয়ার, আচ্ছা r স্কয়ার প্লাস অফ x স্কয়ার, ও এখানে একটা কনসিডার করো, উল্টা কনসিডার করা হয়েছে, এটাকে ডিএল কনসিডার করো, টোটাল এই লেন্থটা ডিএল, মানে এটা ভেরি করছে এই ডিসটেন্সটা, নাহলে এটাকে এল করো আর এটা এল, তো এটাকে ডিএল করে দাও, তাহলে যেখানে ডিএক্স সেখানে ডিএল, কারণ দুটো ভেরিয়েবল চলে আসছে, এটা ভেরিয়েবল আসছে না, কারণ এক্সটা ভেরিয়েবল না, এটা তো ফিক্সড, এক্সটা ফিক্সড, তার মানে এক্সটা কিন্তু ভেরি করবে না, ক্লিয়ার। আবার ডিএলটা কোথায় কোথায় ভেরি করছে দেখো, ভালো করে দেখো, ডিএলটা ভেরি করবে, দেখো ডিএল এখান থেকে ধরলে ডট 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 এতগুলো স্টিক নিতে পারবো, মানে এটা পোরশনটা তো এরকম আসছে না, কি নিয়ে দেখায় হ্যাঁ এই কিতাবটা আছে, ধরো এইটি হচ্ছে টোটাল রিং, যদি এটা আমাদের কি দেখছে রেক্ট্যাঙ্গেল শেপ, এটা হচ্ছে পুরো রিংটা সার্কেলের, তাহলে এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এই ডিসটেন্স তো সেম থাকবে না, তাহলে ডিসটেন্স তো সব পয়েন্টের, এখানে যদি পয়েন্ট কনসিডার করি, এখানে পয়েন্ট কনসিডার করি, এখানে পয়েন্ট কনসিডার করি, এখানে 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 যদি করি, সব জায়গায় ডিসটেন্স সেম থাকবে, কারণ এটা পিকচারটা এঁকেছি 2D-তে, এই জন্য এরকম মনে হচ্ছে, তাহলে ডিসটেন্স তো সেম থাকবে, তাহলে r স্কয়ার রুট অফ x স্কয়ার, এখান থেকে এটা ডিসটেন্স সেম, তাহলে x টা ভেরি করবে না, l টা ভেরি করবে, আর l টার ভ্যালু কত আসবে, ধরো 0 থেকে এখান থেকে শুরু করে ডট 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 এই পর্যন্ত 2 পাই r, তাহলে হচ্ছে 2 পাই r, তাহলে এখানে করি 0 টু 2 পাই r, এটা হচ্ছে dl, তাহলে dl এর ইন্টিগ্রেশন করলে কি হবে, l আসবে, তার মানে এখানে হচ্ছে kq ডিভাইডেড বাই 2 পাই r, kq ডিভাইডেড বাই 2 পাই r, এটা আছে dl এর, এটা রুট অফ r স্কয়ার প্লাস x স্কয়ার, এটাও কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে l, যার লিমিট হচ্ছে কত 0 টু 2 পাই r, লিমিট হচ্ছে 0 টু 2 পাই, কারণ 2 পাই যদি আমরা পুট করে দিই এখানে, তাহলে dt এর ভ্যালু আসছে kq ডিভাইডেড বাই 2 পাই r রুট অফ r স্কয়ার প্লাস x স্কয়ার 2 পাই r, 2 পাই আর 2 পাই ক্যান্সেল আউট, आंसर আসছে kq রুট অফ r স্কয়ার প্লাস x স্কয়ার। এরপর যদি আমাকে সেন্টার বার করতে বলে, তাহলে সেন্টারের ভ্যালু কি ধরবো আমরা, সেন্টার বার করতে বলে x ইকুয়াল টু 0, তাহলে অ্যাট সেন্টার at center x equal to 0, x equal to 0 আসবে, dt এর ভ্যালু কত আসবে kq ডিভাইডেড বাই রুট অফ r স্কয়ার প্লাস 0 এর স্কয়ার, তার মানে হচ্ছে kq বাই r, ক্লিয়ার, kq বাই r, মানে x এর ভ্যালু 0, তাহলে 0 এর স্কয়ার 0 হয়ে গেল, আর রুট r স্কয়ার তার রুট মানে r হয়ে গেল, তাহলে kq বাই r আসবে কি এই সাইনটা। এখান থেকে খুব ভালো ধরনের একটা তোমার প্রবলেম পড়ে, সেই প্রবলেমটা দেখো আমি দিচ্ছি, ধরো দুটো রিং একবারে, মানে এটাকে বলা হচ্ছে এইভাবে আছে, রেডিয়াস এটা রেডিয়াস এটা রেডিয়াস, এখান থেকে ধরো সেম রেডিয়াস আছে, আচ্ছা এখান থেকে আর একটু এটা বড় করি,
এরকম করে, হ্যাঁ এটা রেডিয়াসও ধরো স্মল আর, এটা রেডিয়াসও স্মল আর, আবার এটা হচ্ছে স্মল আর, যদিও পিকচারটা আমার ছোট বড় হয়েছে, এটা কনসিডার করে নাও, ঠিক আছে। এই দুটো হচ্ছে মনে হচ্ছে যে এটা 2 আর, কিন্তু না, কনসিডার করে নাও যে ওটা হচ্ছে স্মল আর। এরপর এখানে একটা প্লাস কিউ চার্জ রেখেছো, এখানে ধরো একটা মাইনাস কিউ চার্জ রেখেছো, আর এখানে একটা চার্জ রেখেছো স্মল কিউ, যেখানে স্মল কিউটা হচ্ছে গ্রেটার দেন স্মল, ক্যাপিটাল কিউ থেকে অনেক স্মল। কারণ এই চার্জটা যদি বড় রাখি না, এইটা এখানে পোটেনশিয়াল ড্র করবে, আমরা ওটাকে নেগলেক্টেড করবো, ক্লিয়ার, যাতে ও কোনো প্রকারের ফিল্ড না জেনারেট করতে পারে, আর ফিল্ড না জেনারেট করলে পোটেনশিয়াল জেনারেট করতে পারবে না। এখন বলেছি যে এই কিউ চার্জটাকে যদি এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে ওয়ার্ক ডান কত আসবে, মানে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, to bring small charge q, to bring q charge one center to another center. One center to another center. এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমাকে নিয়ে আসতে হয়, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে। তাহলে সেম ফর্মুলা, এখানে v1 বার করো, এটা v2 বার করো। ওয়ার্ক ডানের ফর্মুলা কি, w ইকুয়াল টু আসবে w ext এক্সটার্নাল এজেন্টই করো, সমান আসবে v1, আমি এটাকে গ্রেটার দেন ভাবছি, v1 মাইনাস v2 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইড না, এইদিকে ডিভাইডেড ছিল, তার মানে এখানে হচ্ছে কি হয়ে গেল, ক্লিয়ার, ডিভাইডেড এদিকে ছিল তো ওদিকে নিয়ে গেলাম, তাহলে ওদিকে ভ্যালুটা কত আসছে, কিউ চলে আসছে। তাহলে v1 v2 এর ভ্যালু বার করো, তাহলে v1 এর ভ্যালু এরকম আসবে, দেখো এই পয়েন্টে চার্জ মানে এটার জন্য, তাহলে হচ্ছে কে কিউ, এটা আবার নেগেটিভ, এই যে সাইন নেগেটিভ আছে, সাইনটি কি বললাম নেগেটিভ হবে না, নেগেটিভ কে কিউ ডিভাইডেড বাই স্মল আর, ক্লিয়ার। আচ্ছা, এরপর ওটার জন্য আসবে, এই চার্জটার জন্য তো এখানে ফিল্ড অ্যাপ্লাই হবে, সেটা পজিটিভ ফিল্ড মানে প্লাস, এখানে আসবে কে কিউ বাই আর, আর মানে হচ্ছে তোমার ও রিং এর এই ডিসটেন্সটা দেখো, এই ডিসটেন্সটা এখান থেকে এই ডিসটেন্সটা, মানে এই ডিসটেন্সটা যদি আর হয়, তার ফর্মুলা ছিল কি রুট অফ আর স্কোয়ার এক্স স্কোয়ার। দেখুন আর আর এক্স দুটোই তো সেম হয়ে গেল, এই যে ফর্মুলাটা এটা ছিল না, এইটা আমাদের ছিল আর ছিল, আর এটা এক্স ছিল, তো এখন এটা এক্স হয়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার, তার মানে আসবে রুট অফ আর স্কোয়ার, মানে একবারই করে দিচ্ছি আমি, রুট টু ইন্টু আর, পাইলে রুট টু ইন্টু আর। একই রকম ভাবে তোমার ভি2 কত আসবে, ভি2 মানে এখানে পোটেনশিয়াল এটার জন্য, মানে এখানে আসবে কে কিউ বাই আর, এটা মাইনাস হয়ে যাবে কারণ এটার জন্য ডিস্টেন্স সেম থাকবে, তাহলে হচ্ছে কে কিউ বাই রুট টু আর। তবে দুটোকে ডিফারেন্স করো, তাহলে দুটোকে যদি ডিফারেন্স করি আমরা, দুটোকে ডিফারেন্স করলে আছে ডেল্টা ভি পাবো আমরা, এই যে v2 মাইনাস v1, তাহলে যদি v1 করি এটার থেকে এটা, মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা আবার মাইনাস হয়ে গেল, তাহলে দুটো অ্যাড হয়ে গেল, মানে হচ্ছে 2kq বাই r হয়ে গেল, আবার নেগেটিভে থাকবে, এটা নেগেটিভে আসছে কারণ এটাও নেগেটিভ আছে, আবার এইটা তো পজিটিভ, এটা নেগেটিভ আছে, মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এটা হচ্ছে 2kq বাই রুট টু ইন্টু আর, তাহলে এখান থেকে কমন যাবে কি 2kq বাই আর কমন, এখানে মাইনাস অফ 1 প্লাস 1 বাই রুট টু হয়েছে, তার মানে হচ্ছে এটা কি হলো kq, আচ্ছা আর 2টাকে কমন নিয়ে নিয়েছি না, হ্যাঁ তাহলে হচ্ছে 2kq, তাহলে হচ্ছে তোমার 2kq বাই আর, এটা হচ্ছে এদিকে আসছে রুট টু, এখানে মাইনাস প্লাস অফ 1 ডিভাইডেড বাই রুট টু, তার মানে এটা করলে আসছে, আচ্ছা রুট টু দ্বারা ডিভাইডেড যদি করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে আচ্ছা মাল্টিপ্লাই ওরকমই থাক না, কে কিউ বাই আর 1 মাইনাস রুট টু বাই রুট টু, ওকে। এটা হলো v2 মাইনাস v1, তাহলে ওয়ার্ক ডান কত আসবে, এটার সঙ্গে কিউ গুণ করে দাও, তাহলে ওয়ার্ক ডান আসবে তোমার, এইখানে আমরা লিখবো এক্সটার্নাল ওয়ার্ক ডান লেখা আছে 2kq বাই আর 1 মাইনাস রুট টু বাই রুট টু ইন্টু হচ্ছে স্মল কিউ, ওকে, বা স্মল কিউটাকে এইখানে লিখে দাও, দেখতে একটু ভালো হবে। এইটি হচ্ছে ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান কত আসছে
এটা আসছে আমাদের ওয়ার্ক ডান। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসবে কি আমাদের ডাইপোলের অ্যাক্সিসে কি পরিমাণে পোটেনশিয়াল ড্রপ হবে, বা পোটেনশিয়াল পিডি কিভাবে ক্যালকুলেট করব, বা অ্যাক্সিস পয়েন্টে, বাইসেক্টর পয়েন্টে, বা এনি পয়েন্টে। তারপরে আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস আসবো। বা এখানে আরেকটা প্রবলেম আছে, আরেকটা প্রবলেম এখানে আমরা একটু ওটাকে করে দিই। দেখো, ইলেকট্রিক ফিল্ডেরও এরকম সেম থাকে, মনে যখন পড়েছে ছেড়ে লাভ নেই। তাহলে এখানে এই প্রবলেমটা একটু জাস্ট করে দিই। ধরো এখানে একটা চার্জ আছে, এখানেও একটা চার্জ আছে, দুটো পজিটিভ এই ধরো। আচ্ছা, এই পজিটিভ চার্জ থাকলে এর কোনো পয়েন্টে পোটেনশিয়াল জিরো আসবে, স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি এখানেও অ্যাড হয়ে যাবে, যদি তুমি ধরো এখানেও অ্যাড হয়ে যাবে, এখানে ধরো অ্যাড হয়ে যাবে। এই জন্য যে কোনো একটা পয়েন্টকে নেগেটিভ হতে হবে, মানে কি অপোজিট চার্জ হতে হবে। অপোজিট যদি চার্জ হয় তাহলে এদের পোটেনশিয়াল কোনো একটা পয়েন্টে নয়, দুটো পয়েন্টে জিরো আসবে। ইলেকট্রিক ফিল্ড যেমন আমরা একটা পয়েন্টে জিরো পেয়েছিলাম, এখানে পোটেনশিয়াল দুটো পয়েন্টে জিরো আসবে। তো সামথিং আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 2 কিউব আর এটা হচ্ছে কিউব। এখন কোথায় জিরো আসবে, সামথিং ধরে নিচ্ছি এখান থেকে এই ডিসটেন্সে জিরো আসবে। এই পয়েন্টটাকে পি কনসিডার করলাম, তাহলে এখান থেকে ডিসটেন্স কত হবে? আচ্ছা, এটা ডিসটেন্স ধরা হয়নি না, এটা এই ডিসটেন্স ধরুন, এখান থেকে এটা এই ডিসটেন্সটা এই, তাহলে এটা a মাইনাস x হবে, হয়ে গেল। তাহলে এই পি পয়েন্টে পোটেনশিয়াল কত আসবে? ভিপি ইকুয়াল টু আসবে, দেখো 2 কিউর জন্য এটা নেগেটিভ কিন্তু এটা পজিটিভ, তাহলে 2 কিউ ডিভাইডেড বাই x, আর কেটাকে, আচ্ছা কেটাকে দিয়ে দাও, k ইনটু 2 কিউ বাই x। আর ওর জন্য কি হবে? মাইনাস হবে, মাইনাস আসবে k কিউ ডিভাইডেড বাই কত জন্য? a মাইনাস x। তাহলে ভিপি তো জিরো, ভিপি আমরা কি কোন পয়েন্টে জিরো আসবে, পোটেনশিয়ালটা কোন পয়েন্টে জিরো আসবে। তাহলে ভিপি কে যদি জিরো করে দিই তাহলে জিরো সমান আসবে 2k কিউ বাই x মাইনাস হচ্ছে k কিউ বাই a মাইনাস x। তাহলে এখানে একটা পয়েন্ট কি, এটা 2k কিউ বাই x সমান আসছে k কিউ বাই a মাইনাস x। তার মানে এখানে k কিউ ক্যান্সেল, 2a মাইনাস 2x সমান x। তাহলে এটাকে নিয়ে গেলে 3 আসছে, মানে 2a বাই 3 সমান আসছে x এর ভ্যালু হচ্ছে 2a বাই 3। আবার একটা পয়েন্টে পাবো, ধরো সামথিং কোন একটা পয়েন্টে, ধরো এই দিকের পয়েন্টে, এটা সবসময় স্মল চার্জের অপোজিটে হয়, ঠিক আছে, স্মল চার্জের অপোজিটে, মানে বিগ চার্জের অপোজিটে কিন্তু হয় না। ওই পয়েন্টের ক্ষেত্রে দেখো সেম, এখান থেকে এই ডিসটেন্সটা তুমি ধরে নাও x, ওই পয়েন্টে চার্জে। তাহলে ওই পয়েন্টটাকে এখন আমরা ধরো এখানে p ধরছি, তো তাহলে এটাকে q পয়েন্ট ধরছি, ক্যাপিটাল কিউ চাই তো ধরবি না। তাহলে ভি কিউ সমান আসবে, দেখো নেগেটিভটার জন্য আগে বার করছি, তাহলে মাইনাস কিউ কে কিউ বাই ডিসটেন্স হচ্ছে x, আর এটা প্লাস আসবে, এটা আসবে তোমার কে টু কিউ বাই হচ্ছে a প্লাস এক্স, কারণ এখান থেকে ডিসটেন্স x, তাহলে এটা আসবে কত? x। তার মানে এখানে জিরো করলে এটা কে কিউটা এদিকে চলে আসছে, x সমান আসবে 2k কিউ ডিভাইডেড বাই a প্লাস এক্স, কে কিউ ক্যান্সেল, তার মানে এখানে 2x সমান আসছে a প্লাস এক্স। তাহলে এদিকে x নিয়ে এলে x ইকুয়াল টু, তাহলে ওখানে x a পয়েন্টে যাবে, x ইকুয়াল টু একটা a পয়েন্ট পাবো আর একটা 2a বাই 3 পয়েন্ট পাবো। 2a বাই 3 মানে মিডিলে হচ্ছে, আর বাইরেটা হচ্ছে কত পয়েন্টে? x ইকুয়াল টু a, মানে এটাকে y ধরতে পারো তুমি, এই পয়েন্টটা y ধরতে পারো, তাহলে সবচেয়ে বেটার হয়। এটা y ধরে নাও, এটাকে y ধরে নাও, তাহলে এটা y, এটা হচ্ছে y, এটা y, এটা y, এটা y, ব্যাস। তাহলে y ইকুয়াল টু একবার a পাচ্ছি, আবার x ইকুয়াল টু একবার 2a বাই 3 পাচ্ছি মিডিলে। ক্লিয়ার? তো থ্যাঙ্কস টু অল। এই পর্যন্ত আমাদের ভিডিও, আর দুটো সেম চার্জ হলে হবে না, ওটা বললাম। আর ভিডিও শেষে অবশ্যই ওরাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নেবে যাতে এনি নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাঙ্কস টু অল।